মেয়েরা যে সমাজের 50% ইকুয়ালি ভূমিকা রাখছে সেই হিসাবেও যদি বলি আজকের এই অ্যাওয়ার্ডটি খুবই ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে মেয়েরা আপনি যে কোনো কিছুর রেপ বলেন, ছিনতাই বলেন, মার্ডার বলেন, যে কোনো কিছুর পিছনে দেখেন একটা মা যদি তার সন্তানকে ঠিকভাবে বড় করতে পারে এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো মেটাতে পারে। বাবা তো সব পারে না, মানে এখনকার সবকিছু এত বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। মায়ের যদি যেরকম কন্ট্রিবিউশন থাকে দেখবেন কি সমাজ, একটা ফ্যামিলি, সমাজ, সেখান থেকে একটা দেশ, সবকিছুই আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটা ভালো কিছু আশা করতে পারবো। তো সেখান থেকে আমি যদি বলি ইন ডিপ রুট আজকে যে অ্যাওয়ার্ডটি পাচ্ছি আমি সম্মানিত বোধ করছি এবং ধন্যবাদ গ্রিন ই সম্পূর্ণ অ্যাওয়ার্ডের যারা অর্গানাইজার সবাইকে। একটা কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারবো। আই ক্যান ক্যারি অন। আমি বলবো কি দেখেন, আমার কয়েকটা পরিচয় আছে। আমি একজন ফ্যাশন মডেল, আমি একজন ব্যবসায়ী, তার সাথে সাথে আমি একজন আইনজীবী এবং আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, বাট তার পাশাপাশি আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বলতে পারি যে আমি একটা সুস্থ, সবসময় যেই আসুক সরকারের যেই থাকুক আমরা একটা সুস্থ পরিবেশ চাই এবং আন্দোলন যেন আস্তে আস্তে কমে আসে। আর আমি এই যে কোর্ট এরিয়াতে যেহেতু আমার সবসময় আসতে হয়, তো এখানেই সব বেশিরভাগ আন্দোলন চলে। তো দেখা যায় কি এত সময় চলে যায়, মনে করেন যাওয়া আসাতে আমরা কাজ করবো কি করে, সবকিছু মিলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা বলবো যে যার চাওয়া পাওয়া আছে সরকারকেও সময় দিন, সরকারও আপনাদের চাওয়া পাওয়ার কথা শুনবে। আপনারা একটা জিনিস চেয়েছেন, সেটা হয়েছে এবং সেটা যারা এখন আছে তাদেরকে কিছু সময় দেন। তো সবকিছু আমার মনে হয় একটু যদি আমরা ধৈর্য সহকারে করি। বৈষম্য সবসময় হয়, নারীদের সাথে যে সবসময় বৈষম্য হয় সেটা নিয়ে কিন্তু আমি কথা বলেছি এবং সেই কারণে যে অ্যাওয়ার্ড গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যখন এসেছি আর একজন সম্মানীয় ব্যক্তিত্ব উনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন আপনার কি মনে হয় এই যে অ্যাওয়ার্ড গুলা হচ্ছে, অ্যাওয়ার্ডগুলোকে আদৌ কোনো কাজে দেবে? এই যে নারীদের সাথে এত কিছু যে হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে দেখছে এত কিছু হচ্ছে, বাট এখানে সে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আমার মনে হয় অবশ্যই বৈষম্য দূরীকরণে এটা কিছুটা হলেও ভূমিকা রাখবে। কারণ একটা আপনি নারীদেরকে নিয়ে কথা বলছেন, আপনারা আজকে এখানে এসেছেন, নারীদের অ্যাচিভমেন্ট কি, আমরা কি করতে পারছি, সোসাইটির প্রতি আমাদের কি অবদান আছে, এবং সেখান থেকে যদি 5টা মেয়েও যদি বেশি শুনে, তার মানে 5টা ফ্যামিলি কিন্তু সেখান থেকে গড়ে উঠবে। 5টা ফ্যামিলিতে যদি আপনি দেখেন 2টা করে বাচ্চা যদি থাকে, 10টা ফ্যামিলি তারা যখন বড় হবে। তো আপনি যদি ইন ডিপে চিন্তা করেন, এটা কিন্তু একটা অনেক বড় কিন্তু একটা তাৎপর্য আছে। তো আপনি কোন সমাজকে একটা নারীদেরকে পিছনে রেখে কটাক্ষ করে বৈষম্য বাড়িয়ে আপনি কিন্তু কোনোভাবে উঠতে পারবেন না। নারীদেরকে আপনার এগিয়ে যেতে হবে। এখন আর কোনো সুযোগ নেই। মানুষের একজন ইন্ডিভিজুয়াল, তারা জানে তারা কি করলে তাদের ভালো হবে, তাই না? সো কেউ যদি রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করতে দেন, সমস্যা কোথায়? আমার তো মনে হয় না সেখানে, বাট রাজনীতি করলে কিছু সুফল আছে, কিছু প্রবলেম আছে, দুইটাই চিন্তা করতে হবে। তারা যদি সেটা মেনে রাজনীতি করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, করতে দেন, সমস্যা তো কিছু নাই। আমার তো মনে হয়, কিন্তু যারা রাজনীতিতে না তাদেরকেও রাজনীতিতে টেনে হিচড়ে নিয়ে আসা, এরাও রাজনীতিতে চলে আসছে বা কোনোভাবে তাদেরকে ইনভলভ করা, আমার মনে হয় এটা একটু অন্যভাবে আমাদের চিন্তা করা উচিত। কিন্তু যারা রাজনীতি করছে সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয়, প্রত্যেকে অ্যাডাল্ট একজন মানুষ। তো সেখানে যদি আমাদের কোর্টে যারা, মানে আমাদের চেম্বারে যারা আছে, তো সেখানে তাদের সাথে ভাইয়ের মানে তাদের আইনজীবীর দেখা হচ্ছে। তো আমি যেটা জানি যে তার সম্পর্কে আপনি যে এখন পর্যন্ত কোনো কিছু তার জাতীয় সম্পর্কে আপনারাই সবার আগে জানতে পারতেন, সেরকম কোনো কিছু নাই। যে দল যখনই আসুক না কেন, এতটুকু ডিসেন্সি প্রত্যেকটা মানুষের, একটা মাননীয় সংসদ যখন হয়, এতটুকু ডিসেন্সি সবার মধ্যে থাকা উচিত। প্রত্যেকেরই অবদান আছে, তাই না? বাংলাদেশ তো একজন মানুষের ইয়েতে হয়নি, প্রত্যেকেরই অবদান আছে। অবদান অস্বীকার করে তো কেউ সামনে আমরা যেতে পারবো না। একটা সম্মানীয়, যে কোনো সম্মানীয় ব্যক্তিকে, সেটা একটা শিল্পী হোক বা অন্য একটা মাননীয় সংসদ হোক বা একজন মন্ত্রী থাকুক, যেটা কাউকে কটাক্ষ করে কথা বলা, আমার মনে হয় এখানে নিজের পরিচয় বের হয়ে আসে, এটা কখনো বলা উচিত।